ক্রিয়েটিভ ইনস্টিটিউটের অ্যাডভান্স সার্টিফিকেট ইন কম্পিউটার টেকনোলজি লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি ফাহাদ হোসেন। আপনাদের আজকের আলোচনার বিষয় অফিস অ্যাপ্লিকেশনের বাংলা টাইপিং। তো আমার মনে হচ্ছে আপনারা ঠিকমতো ক্লাস প্র্যাকটিস করছেন না, কারণ বিগত যে ওয়েব ডেভেলপমেন্টের ফুল একটা ক্লাস হইলো, ওইটা আমি বললাম, লিখলাম, আউটপুট বের হয়ে গেল। আসলে ব্যাপারটা এমনটা না। আপনাদের অনেক জায়গায় সমস্যা বের হওয়ার কথা, সেটা সমাধান করলে পরবর্তীতে আরো সমস্যা বের হওয়ার কথা। আপনারা খুব বেশি পার্সন আসলে সমস্যা দেখাচ্ছেন না। তো আপনারা নিয়মিত ক্লাস প্র্যাকটিস করবেন এবং এর আগে আমাদের যে ইংলিশ টাইপিং ক্লাসটা হয়েছে, এটা আপনারা কতটুকু প্র্যাকটিস করেছেন জানি না। কিছু কিছু বিষয় আছে যেগুলো আসলে পুরোপুরি শিখায় দেওয়া যায় না, জাস্ট নিয়মটা বলে দেওয়া যায়। টাইপিং তার মধ্যে অন্যতম। আপনাকে পর্যাপ্ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া এটাতে খুব বেশি অগ্রগতি সম্ভব না। আপনারা টাইপিং টিউটর ব্যবহার করে কার রিটেন স্কোর কত, এগুলো আমাদের সাথে শেয়ার করবেন, বা নিজের আপগ্রেশনটা নিজে বুঝতে পারবেন বা বজায় রাখতে পারবেন। সেই পরিস্থিতিতে না যাওয়া পর্যন্ত আপনাদের কিন্তু প্র্যাকটিস করেই যেতে হবে। আর একটা ব্যাপার, আপনারা যারা ইংলিশটা ঠিকমতো প্র্যাকটিস করেননি, তাদের আজকের ক্লাসটা খুব বেশি ফলপ্রসূ হবে বলে মনে হয় না, কারণ ইংলিশ টাইপিংটার সাথে রিলেট করেই আমি বাংলা টাইপিংটা বোঝাবো। সাপোজ দেখা যাচ্ছে ক অক্ষরটা ইংরেজি আপনার কোন অক্ষরে ছিল, অর্থাৎ কোন আঙুল চাপলে আপনার ক আসবে। আমি ইংলিশটা যেভাবে বুঝাইছিলাম যে এই আঙ্গুলে এই ইংলিশ অক্ষরটা আছে, আমি এখন এভাবে বোঝাবো যে ইংলিশ অমুক অক্ষরে ক রয়েছে। সুতরাং ইংলিশ ক্লাসটা আবারও ভালো মতো প্র্যাকটিস করবেন এবং সাথে বাংলাটাও। চলুন স্ক্রিনে যাওয়া যাক। অন্যান্য ক্লাসের মতো আজকের ক্লাসেও আমি তো প্রথমে দেখতে পাচ্ছেন যে বাংলা টাইপের নিয়ম। ইংরেজির মতো একই প্রক্রিয়ায় বাংলা টাইপ করা যাবে। প্রথমে কিবোর্ডকে ডান ও বাম হাতের জন্য দুভাগে ভাগ করতে হবে এবং ইংরেজি টাইপের মতো একই নিয়মে বাম হাতে ASDF জি, এবং জি আলাদা আছে কারণ জি এর উপরে আমাদের আঙ্গুল থাকবে না। ওটা জি চাপার সময় বাম হাতের শেষের আঙ্গুলটা, বাম হাতের একদম ডান পাশের আঙ্গুলটা জি কে প্রেস করবে এবং ডান হাতের বিসর্গ এল কে যে এইচ লেখার উপর রাখতে হবে। অর্থাৎ যেভাবে আমরা ইংলিশে আঙুল রেখেছি, আমরা এটা নিয়ে এখন আবার নতুন করে বলবো না, সেইভাবেই রাখতে হবে। কিন্তু ইংলিশে তো মাত্র 6টা অক্ষর, বাংলাতে তো আরো অনেক বেশি, যার কারণে আমাদের শিফটের ব্যবহার অনেক বেশি। অর্থাৎ ইংরেজিতে শুধুমাত্র এল চাপলে এলটাই আসতো, এখন এল চাপলে একরকম আসবে, শিফট চেপে এল চাপলে আরেক রকম রেজাল্ট আসবে। তো এগুলো কোনটাই কি আসবে আমরা বলে দিব। প্রথমে ধাপ 1। আচ্ছা, ধাপ 1-এর আগে আপনি আপনার কম্পিউটারে বাংলা সফটওয়্যার সেটআপ দেওয়া আছে কিনা এটা নিশ্চিত হবেন। নিশ্চিত হওয়ার উপায় হচ্ছে, এখান থেকে দেখতে পাবেন যে এখানে বিজয় 52 সফটওয়্যারটা সেটআপ দেওয়া আছে কিনা। ধাপ 1, বাম হাতে রি রস্যু রস্যই আকার, অর্থাৎ যেখানে ASDF ছিল এর জায়গায় রি এবং পরবর্তীতে আকার পর্যন্ত, অর্থাৎ ASDF এফ এ আমাদের আকার, এবং ডান হাতে বিসর্গ এল কে যে ছিল সেই জায়গাটায় বিসর্গ দ ত ক ব। প্রথমে একটু ওয়ার্ড লাগবে কারণ আপনারা ইংরেজিতে হয়তো অভ্যস্ত হয়ে আছেন, তবে প্র্যাকটিস করতে করতে এইগুলোই এক সময় আপনার কাছে পারফেক্ট মনে হবে। উপরের অক্ষরগুলো মুখস্থ হয়ে গেলে নিচের শব্দগুলো টাইপ করুন। আচ্ছা, নিচে যে শব্দগুলো বলা আছে সেই শব্দের অক্ষরগুলো আপনারা ইতিমধ্যে শিখে গিয়েছেন। দেখেন এখানে বাবা, অর্থাৎ ব আছে ডান হাতের একদম ডানের অক্ষরে, যেটাতে বিসর্গ ছিল। নো, আমি ভুল বলছি, মানে এখানে আসলে উল্টো ভাবে দেওয়া আছে। ব আছে ডান হাতের একদম বামের অক্ষরে। তো ডান হাতের একদম বামের অক্ষর কোনটার উপরে যায়? যে চাপলে কিন্তু ব হবে।
এখন আকার কিভাবে আসবে? আকার আসবে বাম হাতের একদম ডানের অক্ষরে অর্থাৎ এফ, অর্থাৎ জে এফ চাপলে বা বা আসবে। চলুন আমরা একটু প্র্যাকটিসে দেখি যে ঠিক বলছি কিনা। আগে আমরা বাংলা করে নেওয়ার জন্য কন্ট্রোল অল্ট্রা বি চাপবো, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন। দেখেন প্র্যাকটিস মানে পরিবর্তনটা দেখাই, এই কালারটা খেয়াল রাখেন। কন্ট্রোল বি এটা হচ্ছে ইংলিশের, আর এই লোগোটা হচ্ছে বাংলার। তাহলে আমাদের বাংলা চালু আছে। বাংলা চালু হলেই হবে না, এখানে ফন্টটা টাইমস নিউ রোমান, এই টাইমস নিউ রোমান হচ্ছে ইংরেজির ফন্ট। আমাদের বাংলা ফন্টের নাম এখানে এই যে এটার বলে সুতনি যে, আরো অনেক ফন্ট আছে কিন্তু এটা স্ট্যান্ডার্ড বলে আমি এটাতেই দেখাচ্ছি। তাহলে জে এফ, আমি আবারও ভুল বলছি, জেতে ক আসবে, ব আসবে এইচ এফ। আসলে হয় কি, মানে কোন অক্ষরে কোনটা আসে এটা কিন্তু মানে আপনাদের মতো যখন ছিলাম তখন আমিও মুখস্থ রাখতাম, কিন্তু এখন আপনি 2-1 পৃষ্ঠা আমাকে দিলে আমি আন্দাজে একটা লিখে যাব, আঙুল অটোমেটিক ওই অক্ষরের উপরে চলে যাবে। কিন্তু এভাবে মুখস্থ রাখা এই মুহূর্তে কষ্টকর বা মুখস্থ থাকে না। আপনারা যখন আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে পৌঁছে যাবেন, আপনাদেরও দেখবেন যে আপনি বলতে পারবেন না যে কোন অক্ষরে ব আছে, কোনটাতে ক আছে, আঙ্গুল অটোমেটিক ওর উপরে চলে যাবে। আপনাদের সেই লেভেলে যাইতে গেলে আগে আপনাদের মুখস্থ করতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। পর্যাপ্ত প্র্যাকটিস করলে দেখবেন যে এরকমই হয়ে যাবে। মূল ব্যাপার হচ্ছে আপনি লিখতে পারেন কিনা। তো ঠিক আছে, আমরা অলরেডি বাবা লিখলাম এবং ভুল করে কাকাও লিখে ফেলছি। এটা হচ্ছে কাকা এবং এটা হচ্ছে বাবা। ঠিক আছে, আর কি কি রয়েছে এখানে? বিবি, দিদি, বুবু। আচ্ছা আমি দেখি, সবগুলো এমন অক্ষর দিতে হবে যেগুলো আপনারা শিখেছেন। তাহলে ব এবং রশ্মি, এইচ তে ব এবং ডি তে রশ্মি। ডি তে রশ্মি এটা বুঝলাম কিভাবে, এই যে দেখেন ASD, এটা হচ্ছে ডি তে রশ্মি পাচ্ছে। তাহলে আমরা যদি বিবি এরকম কিছু লিখতে চাই, তাহলে আমরা রশ্মি দিলাম, তারপর ব দিলাম, তারপর রশ্মি দিলাম, ব দিলাম। বুবু, ব দিলাম, রস্যু দিলাম, ব দিলাম, রস্যু দিলাম। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন যে অক্ষরে যে আঙ্গুলে যে অক্ষরগুলো আছে সেগুলো ঠিকমতো কাজ করছে কিনা। এবার শিফট সহযোগে বলতে আমরা এতক্ষণ ASDF এ রি, রস্যু, রশ্মি, আকার লিখেছি। দেখেন আমি আবার এটা একটু লিখি, ASDF। দেখেন রি, রস্যু, রশ্মি, আকার। এখন শিফট চেপে যদি আমি এটা দিই, রেফ হয়, তারপরেরটাই দীর্ঘ হয়, তারপরেরটাই দীর্ঘী হয়, তারপরেরটাই অ হয়। তাহলে শিফট চেপে আমাদের রেজাল্ট গুলো সম্পূর্ণ আলাদা। বাংলায় সবগুলো অক্ষরেই এই কাহিনীটা হবে, আপনারা এটা খেয়াল রাখবেন বা এই অনুযায়ী আপনাদের মুখস্থ রাখতে হবে। এখন এখানে আপনার মানে স্ক্রিনে দেওয়া আছে যে বাম হাতে কি হবে, এটা ASDF। শিফট চেপে, কিন্তু শিফট চেপে এ চাপলে রেফ হবে। এবং একইভাবে ডান হাতের একদম ডান পাশের আঙ্গুলে কিন্তু এটা কিন্তু ডান হাতের বামের আঙ্গুল না। বিসর্গ ধ, থ, থ, ভ। চলেন আমরা একটু দেখি, এখানে বিসর্গ ধ, থ, খ, ভ। ব আসছিল কারণ আমি শিফট চাপি নাই। তো এভাবে আপনাদের অবশ্যই কম্পিউটারের সামনে বসে এগুলো প্র্যাকটিস করবেন, তাই ছাড়া এগুলো মানে মুখস্থ রাখা অনেক কঠিন। অক্ষরগুলো মুখস্থ হলে নিচের শব্দগুলো টাইপ করতে হবে। কি লেখা আছে? অভাবিত। আচ্ছা আমরা দেখি, লেখার চেষ্টা করি। অভাবিত। তারপর কি আছে? অভিক, অভাবী।
অভাবী। আচ্ছা, অভাবী বানানে যদি দীর্ঘী থাকে তাহলে বয় দীর্ঘী। তারপর অভিভাবক, দেখি অভিভাবক। এভাবে আপনাদের প্রথমে স্লো হবে, তারপর আস্তে আস্তে ফাস্ট হবে, আপনাদের প্র্যাকটিস করে যেতে হবে। এরপর কি আছে, খক খক ধাতু, দেখি পারি কিনা। খক খক ধাতু। তারপর ভাত থুতি থুরক, ভাত থুতি থুরক। তারপর কি আছে, থেকে থেকে। তো এভাবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। প্রথমে খুব স্লো হবে, দেখা যাচ্ছে এইগুলো লিখতে 10 মিনিট বা তার বেশি সময় লেগে গেল। পরে আরেকবার একই লাইন স্ক্রিনে দেখে দেখে লিখবেন। মাথায় রাখবেন, লেখার সময় কখনোই কিবোর্ডের দিকে নজর থাকবে না, নজর থাকবে স্ক্রিনের দিকে, বা যে বই দেখে লিখছেন সেদিকে পড়ে নিয়ে স্ক্রিনে নজর দিয়ে লিখবেন। ভুল হলে আপনি স্ক্রিনে দেখতে পাবেন যে ভুল হচ্ছে, ব্যাক স্পেস দিয়ে কেটে আবার লিখবেন। এরপরে বাম হাতে কি আছে, বাম হাতের উপরের লাইনটা যেখানে QWERT ছিল ইংরেজিতে, সেই জায়গায় উম অন্তর্জ ড ডয় শূন্য র ট এগুলো রয়েছে, এগুলো আপনাদের লিখতে হবে। তো আর ডান হাতে কি আছে, ডান হাতেরটা পরে আগে দেখি QWERT তে কি আসে। QWERT উম অন্তর্জ ড প ট, এখানে কি একই ছিল মনে হচ্ছে না, ড এখানে র দিছে, এটা ভুল করছে ওরা। তারপর ট, দেখি বাকিগুলো সব ঠিক আছে, আপনাদের এই জায়গাতে একটু কারেকশন করে নেবেন। আমি আবারও দেখি, ড প, এই জায়গাতে ভুল রয়েছে। QWE তে QWE আর তে ডয় শূন্য র হবে না, আর তে প হবে। এবং আরটা যদি শিফট চেপে আপনারা দেন, ডয় শূন্য র আসলে হবে আপনার পিতে, এখানে ওরা ভুল করছে, পিতে হবে ডয় শূন্য র। ঠিক আছে, হ্যাঁ এ পাশে দেখেন ডান হাতে কিন্তু দিয়েই দিছে POIUY, পিতে ডয় শূন্য র, গ হ জ চ। এই জিনিসটা আপনারা একদিনে মুখস্থ করতে যাবেন না, প্রথমে 2টা ধাপ করলেন, তারপরে বিকালে আবার 2টা ধাপ করলেন, এভাবে মানে প্রত্যেকটা ধাপ পর্যাপ্ত প্র্যাকটিস করে পরের ধাপে যাবেন। তো কাজ বাজ টাকা ডাকা, দেখি আমি টাইপ করতে পারি কিনা বা কাজ ঠিক মতো হচ্ছে কিনা। কাজ বাজ ডাকা টাকা। আপনি যদি আমাকে বলেন যে টাকা লিখতে গেলে ইংরেজি কোন কোন অক্ষর লিখতে হয়, আমি বলতে পারবো না। এটা আপনাদের প্রাথমিকভাবে শিখতে হবে। আমার অটোমেটিক আঙ্গুল চলে যায়, আপনাদের এই লেভেলে যখন যাবে তখন আপনারা এই ব্যাপারে সাকসেস, লেখার ব্যাপারে সাকসেস। প্রাথমিকভাবে এইভাবে আপনার মনে রেখে করতে গেলে একটু কষ্ট হবে, এবং এই কষ্টটা আপনাদের অতিক্রম করতে হবে। এরপরে কি আছে, অনিশ্বর ইয় ড, সরি এটা ঢ, অনিশ্বর ইয় ঢ ফ ভ, ঢয় শূন্য র ঘ ইয় ঝ ছ। এগুলো মানে বাম হাতে শিফট চেপে যদি এইগুলো চাপেন, অর্থাৎ QWERT দিয়ে একটু আগে হয়েছিল উম অন্তর্জ, এখানে অন্য কিছু একটা হয়েছিল, সম্ভবত ইয় ছিল না, এটা ঠিক ছিল। এর পরেরটা কি ছিল আবার দেখে আসি, আমার মনে নাই। আর এ ছিল প, এই জায়গাটায় আপনারা একটু প কারেকশন করে মাথায় মনে রাখেন। এগুলো আপনারা খাতায় লিখে ফেলবেন, লিখে আপনারা ঠিক কিবোর্ডের, যাদের ল্যাপটপ বা কম্পিউটার নাই তাদের জন্য বলছি,
সুযোগ পেলে তো কম্পিউটার বা একটা কিবোর্ড কিনে ফেলবেন, না হলে কিবোর্ডের কিগুলো দূরত্ব কেমন তা তো আপনারা জানেন, সেই অনুযায়ী খাতায় আঁকবেন, একে ওই অক্ষরগুলোর উপরে হাত রাখবেন, রেখে এবং লিখবেন এভাবে। প্রথমে ইংলিশ অক্ষর থাকবে, তারপর বাংলা সিম্পল, যেটা সাপোজ উপরে ক নিচে খ, নিচে খ বলতে শিফট চাপলে খ হবে, প্রাথমিকভাবে ক হবে, প্রাথমিকভাবে যেটা থাকবে সেটা উপরে লিখবেন, শিফট চেপে যেটা হবে সেটা নিচে লিখবেন। এভাবে আপনারা কি খাতায় এঁকে ফেলবেন এবং এঁকে এই অনুযায়ী আঙ্গুল ঘুরায় ঘুরায় প্র্যাকটিস করবেন। যে সামনে আপনার ফোন রাখা আছে, যেটাতে QWERT আছে, সেভাবে লিখলেন, এরপর কা কা লেখার চেষ্টা করলেন। ঠিক এভাবে প্র্যাকটিস করবেন, তারপর কম্পিউটার পাইলে, হাতে পাইলে সেটা ব্যবহার করবেন। যারা সাতক্ষীরাতে আছেন, সাতক্ষীরা সদরে আছেন, আমাদের অফিসের আশেপাশে, আমাদের অফিসের পিসি গুলো ব্যবহারের সুযোগ পেতে পারেন, অফিসে এসে কথা বলবেন। তো ঠিক একইভাবে আমরা যদি উপরের অক্ষরগুলো, বাম হাতের উপরের অক্ষরগুলো শিফট চেপে দিই, তাহলে অনেকস্বর ইয় আমরা এখান থেকে দেখি সরাসরি। আরেকটা জিনিস আপনাদের একটু বলে রাখি, আমি যখন বাম হাতের অক্ষরগুলো শিফট চেপে দিব, তখন ডান হাত দিয়ে শিফট চাপবো। আপনারা দেখবেন যে শিফট দুই জায়গায় দুইটা আছে, দুইটাই এই আঙ্গুলে। এই আঙ্গুল বাম হাতের এই আঙ্গুল সরাইলে একটা শিফট আছে, ডান হাতের আঙ্গুল সরাইলেও একটা শিফট আছে। তো ডান হাতের যদি কোনো অক্ষরে আমার শিফট চাপার প্রয়োজন হয়, শিফট চাপবো ডান হাত দিয়ে, এবং ডান হাতের কোনো অক্ষরে যদি আমার চাপার প্রয়োজন হয়, তখন শিফট চাপবো বাম হাত দিয়ে। তো এখানে দেখি অনেক স্বর, আমি কিন্তু চাপছি QWERT এই লাইনটা, ডাব্লু তে আছে ইয়, শিফট চেপে অবশ্যই, তারপরে আছে ঢ, তারপরে আছে ফ। তো এবং পরের অক্ষরটা দিলে ঠ আসবে, এটা সিম্পলি ট, আমি শিফট চেপে দিলে ঠ, সিম্পলি ট, শিফট চেপে দিলে ঠ। এভাবে খাতায় আপনারা এঁকে ফেলবেন। এবার বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, বা আমাদেরকে যে কোনো মাধ্যমে জানাইলে আমরা আবারও হেল্প করব। এর পরের লাইনে কি আছে দেখি, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে শিফট চাপলে কি কি আসবে চলেন দেখি। ডয় শূন্য র, ঘ ইঙে ঝ ছ। এখানে দেখি ডয় শূন্য র, গ, ডয় শূন্য র, ঘ ইঙে ঝ ছ। তো এইগুলো আমরা যখন এই পর্যন্ত ধাপ 2 পর্যন্ত কমপ্লিট করব, করার পর আমাদের যে প্র্যাকটিস গুলো রয়েছে, এই প্র্যাকটিস গুলো আমরা করে ফেলবো। তারপর রয়েছে ধাপ 3। ধাপ 3 হচ্ছে বাম হাতে নিচের যেগুলো আছে, সেটা হচ্ছে রফলা ও একার র দন্তান্ন। দেখি কিভাবে এগুলো হয়। প্রথমে রফলা, অর্থাৎ আমি কিন্তু জেড চাপছি, তারপর এক্স, এক্স এ ও, সি তে একার, ভি তে র। ঠিক একইভাবে আমরা যদি ডান হাতের অক্ষরগুলো চাপি, এম তে আসবে ম, এন তে আসবে স, এবং বি তে আসবে ন। এবং এগুলো আবার যদি আমরা শিফটে চাপি, দেখেন এম তে আসছে তালব্য স, এন তে আসছে মূর্ধন্য স, বি তে আসছে মূর্ধন্য, এবং ভি তে আসছে ল। আচ্ছা, এইটা আপনাদের এবার মনে রাখা আরেকটু সহজ করে দিই, যে আপনারা কিভাবে খাতায় লিখবেন। আমার এখানে কাগজ থাকলে বোধহয় সুবিধা হতো। আচ্ছা, আমি এখন আপনাদের কিবোর্ডের, বাংলা কিবোর্ডের একটা ছবি ডিসপ্লে করে দিব, যেখানে আপনারা দেখতে পাবেন যে বাংলা কিবোর্ডে এগুলো কিভাবে লেখা থাকে।
তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। বা এখানে আছে কিনা আমি একটু দেখি কিবোর্ডের কোনো ছবি। কিবোর্ডের ছবি এখানে থাকলে ভালো হতো, আপনাদের একবারে ডিসপ্লে করায় দিতে পারতাম। ঠিক আছে, সমস্যা নেই, ভিডিও চলতে থাকলে আমি পরবর্তীতে ভিডিওর উপরে ওভারল্যাপিং করে দিতে পারবো। ধাপ 2 কমপ্লিট করলাম, কমপ্লিট হয়নি এখনো বোধহয়। এরপরে আছে যুক্ত অক্ষর, শিফটের অন্যান্য ব্যবহারগুলো বাম হাতে, জফলা। আচ্ছা, আমি যেগুলো শেখাতে চাচ্ছিলাম এইগুলোই আর একটু ভিন্নভাবে দেখাই। দেখেন, জেতে আছে ক, যে শিফট চেপে ধরলে আছে খ। তারপর কে, কে অক্ষর সিম্পলি আছে ত, তারপর আছে থ। তারপরে এল অক্ষর সিম্পলি আছে দ, শিফট চেপে দিলে আছে ধ। তাহলে এটা কিন্তু আমাদের সহজ হয়ে গেল। এই হাতের অর্থাৎ ডান হাতের প্রথমে ক খ এই আঙ্গুলে ক খ, তারপর ত থ, তারপর দ ধ, এই 3টা আঙ্গুলে কিন্তু আমাদের কমপ্লিট হয়েছে, ক খ ত থ দ ধ। এরপরে কি আছে, এরপরে আমাদের বাম হাতে তো সব স্বরবর্ণ ছিল। এই স্বরবর্ণগুলো যদি আমরা লিখতে চাই, দেখেন অ লিখতে গেলে আমরা শিফট চেপে এফ চাপলে অ, অর পরে যদি আবার এফ চাপি আ। রস্বই লিখতে গেলে আমাদের জি চেপে ডি চাপলে রস্বই। আচ্ছা, এটা আপনাদের স্টেপ বাই স্টেপ আসা মনে হয় ভালো, এইগুলো এখন না শিখাই। বাম হাতে কিউ সিম্পলি চাপলে উমো, শিফট চেপে অনেকস্বর। তারপর কি আছে, অন্তর্য, শিফট চেপে চাপলে ইয়। তারপরে ই সিম্পলি চাপলে ড, শিফট চেপে চাপলে ঢ। আর সিম্পলি চাপলে প, শিফট চেপে চাপলে ফ। টি সিম্পলি চাপলে ট, শিফট চেপে চাপলে ঠ। ওয়াই সিম্পলি চ, শিফট চেপে ছ। ইউ সিম্পলি জ, শিফট চেপে ঝ। সব কিন্তু মিল রয়েছে পরের অক্ষর। মানে আপনাদের মনে রাখার অনেকগুলো সিস্টেম আছে, আপনারা যে কোনো সিস্টেমে মনে রাখতে পারেন। তারপরে আইতে আছে হ, আই শিফট চেপে চাপলে আছে ইয়। এগুলো কিন্তু আমার মানে আবারও বলছি, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন আমি বলতে পারবো না, কিন্তু আপনাদের চেয়ে অনেক গুণ স্পিডে আমি লিখতে পারবো। তারপর ওতে আছে গ, ও শিফট চেপে আছে ঘ। আচ্ছা, আমি আরেকটু আপনাদের বলে রাখি, ও যখন আমি চাপলাম তখন আমি চাপছি ডান হাতের 2 নাম্বার আঙ্গুল দিয়ে, এবং শিফট চেপে যখন চাপছি তখন শিফট চাপছি আমি বাম হাতের এই আঙ্গুল দিয়ে, এবং তারপর ও চাপছি এই আঙ্গুল দিয়ে। আপনি কোন অক্ষর কোন আঙ্গুল দিয়ে চাপবেন এটা ম্যাটারস। এবং যদি আপনার দেরিও হয়, মানে আপনারা যারা এর আগে প্রশিক্ষণ প্রাপ্ত না, কম্পিউটার চাপেন, তারা সবগুলো কিবোর্ড চাপেন এই 2টা আঙ্গুল দিয়ে। আমার পরিচিত অনেকেই আছে যারা মোটামুটি লেভেলের এক্সপার্ট, বাংলা লিখতে পারে, জানে কোন অক্ষর কোথায় আছে, তারাও এই 2টা আঙ্গুল দিয়েই লেখে, এবং স্পিড মিডিয়াম থেকে একটু মাইনাসে থাকে। কিন্তু ব্যাপার হচ্ছে এই 2টা আঙ্গুল দিয়ে আপনি যখন চাপবেন তখন আপনাকে কিবোর্ডের দিকে তাকায় কোথায় অক্ষরগুলো আছে খুঁজে বের করে সেটা চাপতে হবে। কিন্তু আপনি যখন এক্সপার্ট লেভেলে লিখতে চান তখন আপনার কিবোর্ডে তাকানোর কোনো সুযোগ নাই। তখন আপনার সামনে একটা ডকুমেন্ট আছে, ডকুমেন্টের দিকে তাকায় আপনাকে লিখতে হচ্ছে, ওর মধ্যে একবার স্ক্রিনে তাকাতে হচ্ছে যে সব ঠিক আছে কিনা। সাপোজ ডকুমেন্ট থেকে একটা লাইন দেখে নিলাম, স্ক্রিনে লেখা শেষ, কোনো ভুল নাই, আবার পরের লাইন লিখলাম, মানে দেখতে দেখতে এদিকে কিন্তু কিছু তো লেখা শেষ, স্ক্রিনে আবার রিভিশন দিলাম যে তার মধ্যে এটা লিখতে লিখতে কোনো ভুলভাল অক্ষর লিখে ফেললাম কিনা, থাকলে সেটা আবার লিখে ফেললাম। এই রিভিশন দিতে দিতে কিন্তু ফুল লাইন লেখা শেষ। এইভাবে স্পিডে আপনাদের লিখতে হবে। তো সেটার জন্য আগে কোন অক্ষর কোথায় আছে এটা জানতে হবে, এবং যে অক্ষর যে আঙ্গুল দিয়ে চাপার নিয়ম সেই অক্ষর সেই আঙ্গুল দিয়ে আপনাকে লিখতে হবে। তার জন্য প্রাথমিকভাবে একটু বেশিই দেরি হবে, কিন্তু সেটা স্যাক্রিফাইস করে আপনার ওইভাবে লিখতে হবে, তাইলে এক সময় আপনি আপনার কাঙ্ক্ষিত স্পিডে পৌঁছতে পারবেন।
এরপরে আমরা যেটা আলোচনা করব, বাম হাতে শিফট চেপে আছে জফলা, এটা এই লাইনটা বোধহয় লেখা হয়নি আপনাদের। বাম হাতে শিফট চেপে আছে জফলা, রয়েছে ঔকার, তারপর রয়েছে ঐকার, তারপর ভিতে রয়েছে ল। এগুলো সব শিফট চেপে লিখলে এগুলো পাবেন। এবং ডান হাতে আপনি যদি শিফট চেপে চাপেন, প্রথমে এল সোজা অর্থাৎ একদম এই আঙ্গুলে পাবেন ডট, পরেরটাই পাবেন ডট বলতে ফুল স্টপ, তারপরেরটাই পাবেন কমা, এম এ পাবেন তালবুস, তারপর পেট কাটা মধ্যাহ্নস্য, তারপর বি। এগুলো যদি সিম্পলি যদি লেখেন, যদি আপনারা, আমি কি শিফট কি চাপ করছে, হ্যাঁ ঠিকই আছে। তো এটা ছিল শিফটের ব্যবহার করে এবং শিফটের ব্যবহার না করে। আপনারা দেখেন এমটা যদি শিফট ব্যবহার না করি মো, শিফট ব্যবহার করলে তালবস, এন শিফট ব্যবহার না করলে দন্তস, ব্যবহার করলে পেটকাটা মধ্যাহ্নস্য। ঠিক এভাবেই আপনারা সবগুলো প্র্যাকটিস করে ফেলবেন এবং মুখস্থ রাখবেন। এর পরে কি রয়েছে? পরে রয়েছে যুক্তাক্ষর। যুক্তাক্ষর মোটামুটি আপনার প্রথম দিনে যুক্তাক্ষরের মধ্যে যাবেন না, না যাওয়াটাই উচিত হবে। কারণ যুক্তাক্ষর করতে হলে আপনাকে সিম্পল যে অক্ষরগুলো এগুলো মোটামুটি আয়ত্ত থাকা লাগবে। এজন্য আপনারা আগে সিম্পলি বাংলা অক্ষরগুলো 1-2 দিন প্র্যাকটিস করে নেন, নেওয়ার পরে আমরা যুক্তাক্ষরে যাব। যুক্তাক্ষর খুব কঠিন হবে না। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস আমার শেখানোর প্রয়োজন মনে করছি, সিরিয়ালি এটা থাকা উচিত ছিল। অ আ রস্বই দীর্ঘই রস্যু এগুলো কিভাবে লিখতে হবে দেখেন। প্রথমে জি চাপবেন, চেপে যদি এফ চাপেন আ, জি চেপে শিফট ধরে এফ চাপলে, আচ্ছা ওটা পরের থেকে, শিফট চেপে এফ চাপলে হচ্ছে অ, তারপর সিম্পলি শিফট চেপে না জি চেপে ডি চাপলে রস্যই, এবং জি চেপে শিফট ধরে আবার যদি ডি চাপি দীর্ঘই, তারপর জি চেপে এস চাপলে রস্যু, তারপর জি চেপে শিফট ধরে এস চাপলে দীর্ঘ, তারপর জি চেপে এ চাপলে রি। এখানে আর শিফট ধরে আলাদা কিছুর দরকার নেই। যদি রেফ আপনার দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি জি চেপে শিফট ধরে এ চাপলে রেফ চলে আসবে। এরপর আর যেগুলো আছে এ ওই সেগুলোতে যাই। সি চাপলে সিম্পলি জি চেপে সি চাপলে এ, সি জি চেপে শিফট ধরে সি চাপলে ওই, জি চেপে এক্স চাপলে ও, তারপর জি চেপে শিফট ধরে এক্স চাপলে ও, জেড চাপলে তো জফলা, জি চেপে জেড চাপলেও জেটের কোনো এখানে কাজ নাই। আপনার জেড স্বরবর্ণের মধ্যে এইভাবে আসবে না। এখন আপনাদের বলি, আপনারা তো জানেন যে ইতিপূর্বে দেখছেন যে সিম্পলি যদি আমরা এস ডি এগুলো চাপি, রস্যু রস্যই এগুলোই আসছে। এখন ডি চাপলে রস্যই, কিন্তু জি চেপে ডি চাপলে রস্যই কাল। এই ব্যাপারগুলো আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করলাম। ঠিক একইভাবে এস চাপলে হচ্ছে রস্যু, জি চেপে এস যদি চাপি তাহলে রস্যু কাল। ঠিক একইভাবে শিফট চেপে এস চাপলে হচ্ছে দীর্ঘ, জি চেপে শিফট চেপে ধরে এস চাপলে দীর্ঘকার। এইগুলো আপনারা ঠিক যেভাবে বলছি এভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকেন, আশা করি
ভালো কিছুই হবে, আস্তে আস্তে স্পিড বেড়ে যাবে আপনাদের। ধন্যবাদ সবাইকে।